হাই এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আমি খুব ভালো আছি। তো বাজে ঘড়িতে এখন 10:30। তো আমি পুরোপুরি রেডি হয়ে গেছি। তো তোমরা দেখতেই পাচ্ছ, তো পিছনে বাবা ঘুমিয়ে আছে, কারণ বাবার শরীরটা একটু অসুস্থ হয়েছে। তো ফাইনালি কিন্তু অনেক প্রতীক্ষার পর কিন্তু আজকে আমি যাচ্ছি কুলপুকুর মায়ের মন্দিরে। তো সেখানে কে কে যাচ্ছে, সাথে থাকছে আমার অনেক ফ্রেন্ড। আর ভিডিওটা তোমরা পুরোপুরি শেষ পর্যন্ত দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। যারা নতুন আছো তারা পেজটাকে ফলো করে নিও, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো ফাইনালি কিন্তু রাজার সাথে দেখা হয়ে গেল অনেক দিন পর। রাজা, কেমন আছো? আমি খুব ভালো আছি দাদা, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে রাজার সাথে আমরা যাচ্ছি কুলপুকুর মায়ের মন্দিরে। তো রাজা, ওখানে গিয়ে চলো। আশা করি খুব ভালো কাটানো যাবে আজকে রাতটা। তো সবাই দেখতে থাকো, নেক্সট ব্লগটা আসছে। চলো আচ্ছা, করছি আমরা সবাই মিলে, চলো। তো এখন বাজে প্রায় 11:30। আমরা এখান থেকে এখন যাব হচ্ছে হাবড়ায় গিয়ে ওখান থেকে টোটো ধরে তারপরে আমরা যাব হচ্ছে কুলপুকুর মায়ের মন্দিরে। তো চলো পুরোপুরি লাস্ট টাইম দেখতে থাকো, খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তো ফাইনালি কিন্তু আমরা টোটো করে চলে এসেছি, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব। তোমাদের আমি একটু গেটটা দেখাবো। দেখো, গেটের ওপারে কিন্তু আমাদের টোটো ঢুকতে দিচ্ছিল না, তাই বাধ্য হয়ে আমরা কিন্তু হেঁটে যাচ্ছি। এখানে কিন্তু রাজা দাদা, রাজু দা সকলে মিলে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। এখান থেকে প্রায় 2 থেকে 3 মিনিট কিন্তু আমাদের হাঁটতে হয়েছিল, এবং প্রচুর মানুষ কিন্তু ওখান থেকে রিটার্ন করছিল, কারণ রাত অনেকটা হয়ে গেছে। এখানে কিন্তু গাড়ির প্রচুর চাপ আছে। এই গেটটা হচ্ছে আমাদের দ্বিতীয় গেট, আর এই গেটের আশেপাশে কিন্তু প্রচুর সাইকেল গ্যারেজের ব্যবস্থা করা হয়েছে। তোমরা দূর থেকে যারা আসবে তারা কিন্তু এখানে এসে গাড়ি সাইকেল রাখতে পারো। দেখো, সেদিন কিন্তু ভীষণ পরিমাণে ঠান্ডা পড়েছিল। এতটা যে ঠান্ডা পড়বে আমরা কেউ ভাবতে পারিনি, তাই সকলে মিলে কিন্তু আমরা জ্যাকেট পরে গিয়েছিলাম। দেখো, প্রচুর পরিমাণে কিন্তু এখানে মানুষের ভিড় ছিল, তাই বাধ্য হয়েছিলাম আমরা সকলে মিলে এখানে দাঁড়াতে। তোমরা দেখতেই পাচ্ছ মানুষ কত পরিমাণে এখানে এসছে, হাজার মানুষের এখানে ভিড়, তাই বাধ্য হয়ে সকলে মিলে কিন্তু এখানে দাঁড়িয়েছিলাম। আর এখানে এসে কিন্তু আরও কিছু ফ্রেন্ডের সাথে আমাদের পরিচয় হলো। তারা সকলে মিলে কিন্তু অনেক দিন পর মজা করছে। তোমরা দেখো কিভাবে তারা মজা করছে। তোমাদের সাথে এরকম কার হয়েছে মেলায় গিয়ে আমাকে কমেন্টস করে অবশ্যই কিন্তু তোমরা জানাতে পারো। দেখো, মন্দিরটাকে কিন্তু কত সুন্দর করে এখানে লাইটিং করা হয়েছে। আমার তো ভীষণ ভালো লেগেছে, এতটা সুন্দরভাবে এখানে কিন্তু মন্দিরটাকে সাজানো হয়েছে। স্টেজের ডান পাশে দাঁড়িয়ে আছে, তোমার বন্ধুর সাথে এসে তুমি দেখা করো। দেখো, কুলপুকুর মায়ের মেন পুজো হচ্ছে পাঠাবলি, আর এই পাঠাবলি দেখার জন্য বহু দূর দূরান্ত থেকে দর্শনার্থী পুণ্যার্থী তারা কিন্তু এখানে আসে এই পাঠাবলি দর্শন করবে বলে। আমিও এসেছিলাম। আর তোমরা সামনে যে বাস দিয়ে ঘেরা জায়গাটা দেখছো, এখানেই কিন্তু পাঠাবলি দেওয়া হয়। শুনেছি এখানে নাকি 110টার মতন পাঠাবলি দেওয়া হয়, তাই সবাই কিন্তু অধীর আগ্রহে এই পাঠাবলি দেখার জন্য এখানে ভিড় করে দাঁড়িয়ে আছে। দেখো, সবাই মিলে কিন্তু ভীষণ সুন্দর করে এখানে নাচ করছিল, তাই তাদের দেখে আমি লোভ সামলাতে না পেরে আমিও নাচতে শুরু করে দিলাম। দেখো, মন্দিরে গিয়ে এই মানুষটাকে হঠাৎ করে দেখতে পেলাম। এই মানুষটা এই ঠান্ডার মধ্যে অনেক কষ্ট করে এই খেলনাগুলো বিক্রি করছিল। তাই তোমাদের সবাইকে একটাই কথা বলবো, এই ধরনের মানুষের কাছ থেকে কিছু কেনাকাটা করো, যাতে এই মানুষের কিছু হেল্প হয়। আর এই মানুষগুলোকে দেখো কি কষ্ট করে এখানে এরা বসে আছে, শুধুমাত্র কিছু বিক্রি হবে বলে। তারপর সোজা চলে গেলাম মেলাতে গিয়ে তো দেখি সকলে মিলে দোকান গোছাচ্ছে, কারণ রাত প্রায় অনেকটা হয়ে গেছিলো, তাই সকলে মিলে দোকান গুছিয়ে নিচ্ছিল যে যার মতন করে। তোমাদের একটু চারপাশের দোকানপাটগুলো দেখাবো। যেদিকে তাকাচ্ছি শুধু দোকান আর দোকান, চারপাশে কিন্তু মানুষজন খুবই কম ছিল। বিভিন্ন রকমের খাবারের দোকান প্রচুর পরিমাণে আছে, এবং এখানে কিন্তু নানান রকমের জিনিসপত্রের দোকানপাটও বসেছে। হঠাৎ করে চোখে পড়লো এরকম একটা ফুলের দোকান, যেখানে বিভিন্ন রকমের কালারে ফুলের টব দিয়ে সাজানো ছিল। তাই রাজার দাদা বলছিল কোন ফুলের টবটা নেবে। আমি বললাম সবকটাই খুব সুন্দর, যেটা খুশি ভাই তুই সেটা নিতে পারিস। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর খিদে পেয়েছিল, তাই একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। কিন্তু ফুচকা খেতে গিয়ে হঠাৎ করে বেঁধে গেল গন্ডগোল। তো কি হলো দেখতে থাকো।
রানিং রানিং না আছে বাদাম না আছে ছোলা খালি আলু সেদ্ধ করে নিয়ে আইছি আর কিছু বেলি আছিস হ্যাঁ দেবে মানে শেষ হয়ে গেলে দেবে ফাইনালি কিন্তু বাড়িতে চলে এসেছি, এখন বাজে প্রায় 6টা, ভোর প্রায় হয়ে গেছে। তো ওখানে কিন্তু খুব এনজয় করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে বাবা মা কিন্তু এখনও শুয়ে আছে। তো আই হোপ ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে পেজটাকে অবশ্যই ফলো করো, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।